আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স। তো চলুন শুরু করা যাক। ফোর্স এই বিষয়টা কি? এই জায়গায় ফোর্স মানে হচ্ছে বল, ঠিক আছে। এখন ফোর্স অর্থ কি? ফোর্স অর্থ হচ্ছে কোনো স্থির বস্তুকে আমি গতিশীল করতে পারি এবং গতিশীল বস্তুকে আমি কি করতে পারি? গতির পরিবর্তন করতে পারি। ধরো এখানে একটা বাক্স আছে, ঠিক আছে, একটা টেবিলের উপর একটা বাক্স আছে। এই জায়গায় যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই বস্তুটার অবস্থার পরিবর্তন ঘটবে। এই বস্তুটা এখানে আছে, সে এখানে চলে আসতে পারে, ঠিক আছে। আবার যদি একটা সাইকেল চলতে থাকে, ধরো এটা এখানে একটা সাইকেল আছে, এই সাইকেলটা ধরো চলতে থাকে, আমি এই জায়গায় যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই সাইকেলটার গতির পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে ফোর্স। এখন এগুলা কি আমাদের লাগবে? আমাদের এগুলা লাগবে না, জাস্ট বুঝালাম। এখন আমরা সূত্রে যাব ডাইরেক্ট। যদি আমাকে বলে যে ফোর্স রিলেটেড কিছু, তাহলে আমি একটাই সূত্র, F = m। এই জায়গায় F মানে হচ্ছে ফোর্স, m মানে হচ্ছে মাস বা ভর, আর a মানে হচ্ছে আমার ত্বরণ, ঠিক আছে। আর এটা হচ্ছে বল, ঠিক আছে। এখন এদের আলাদা আলাদা কি একক আছে না? ফোর্সের একক কি? নিউটন, ভরের একক কি? কেজি, আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এখন আমরা কিছু জিনিস দেখব, যেমন বল। এই বলের একক, বলের একক কি? নিউটন। আরেকটা একক আছে, সেটা হচ্ছে কেজি, মিটার পার সেকেন্ড স্কয়ার। আরেকটা হচ্ছে বলের মাত্রা। এগুলো আমাদের জানতে হবে। বলের মাত্রা কেমন? বলের মাত্রা হচ্ছে এম এল টি পার 2। এটা হচ্ছে আমার বলের মাত্রা, ঠিক আছে। তো যারা মাত্রা নির্ণয়ের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই মাত্রা নির্ণয়ের ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে। ওকে, এবার আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এগুলাই আমাদের শেষ না। যদি আমাদের বল, যদি আমাদের জাস্ট বলে যে বল নির্ণয় করো, সেটা মহাকর্ষ বল না অবশ্যই। বল নির্ণয় করতে বললে আমাদের একটাই সূত্র, সেটা হচ্ছে F = ma। কিন্তু সবসময় যে এই সূত্র দিয়ে হবে তা না, কারণ এখানে ত্বরণ হচ্ছে অন্যান্য তোমার ডেফিনেশনও দেওয়া থাকতে পারে। যেমন যদি অন্যান্য কিছু থেকে বের করতে বলে, যেমন তোমার বেগ দেওয়া থাকবে, আদি বেগ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, সরণ দেওয়া থাকবে, এগুলোর মধ্যে যে কোনো মান দেওয়া থাকবে, ওইগুলা তুমি কাদের কোন সূত্রে অ্যাপ্লাই করবা এটাই আমাদের দেখার বিষয়। দেখো আমরা গতি অধ্যায়ে তিনটা সূত্র শিখে আসছি। এক হচ্ছে v = u + at, দুই নাম্বার হচ্ছে v² = u² + 2as, তিন নাম্বার যেটা সেটা হচ্ছে s = ut + ½ at²। এই তিনটা সূত্র আমরা কি দেখে আসছি না? কোথায়? গতি অধ্যায়ে। যখন এই জায়গায় দেখো তিনটা কমন ফ্যাক্টর হচ্ছে আমার ত্বরণ। দেখো তিনটা সূত্রে ত্বরণের নির্দিষ্ট একটা ভ্যালু দেওয়া আছে। এই জায়গায় আমি কখন এই সূত্রটা অ্যাপ্লাই করব? যখন শেষ বেগ, আদি বেগ এবং সময় দেওয়া থাকবে। এটা কখন অ্যাপ্লাই করব? যখন শেষ বেগ, আদি বেগ এবং সরণ দেওয়া থাকবে। এটা কখন অ্যাপ্লাই করব? যখন সরণ, আদি বেগ এবং সময় দেওয়া থাকবে, ঠিক আছে। ওটা প্রশ্নে দেওয়া থাকবে, হ্যাঁ। তখন আমরা এই মানগুলা এই সূত্রে বসাবো এবং এই সূত্র থেকে আমরা ক্যালকুলেশন করে ত্বরণের মান বের করে সেই ওই জায়গায় যে ত্বরণের এইখানে বসায় F = ma বের করব। এখানে ভর দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। তখন আমরা একটা সূত্র ছোটবেলায় পড়ে আসছিলাম না, যে m = রো ভি, ঠিক আছে। এই সূত্র পড়ে আসছিলাম। এই জায়গায় রো মানে হচ্ছে ঘনত্ব, আর ভি মানে হচ্ছে আয়তন, ঠিক আছে, আয়তন। এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। এই জায়গায় ভি মানে কি? ভি মানে হচ্ছে শেষ বেগ, এগুলো সবার জানার কথা, শেষ বেগ। ইউ মানে হচ্ছে আদি বেগ। তারপরে এ হচ্ছে আমার ত্বরণ, ঠিক আছে। টি হচ্ছে আমার সময়। তারপরে এস হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব, এগুলো সবার জানার কথা, তাই না? এ হচ্ছে আমার ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এখন যারা বুঝতে পারবা না যে আমি মানগুলা কখন বসাবো, তখন আমরা একটু দেখাই, ঠিক আছে। দেখো এগুলা মিশাই দিই। ধরো প্রথম সূত্রটা v = কি দেওয়া আছে? v = u + at দেওয়া আছে, তাই না? এই ইউটা এপারে নিয়ে আসো, v - u / কি লেখা যায়? t, এইরকম। তাহলে এটা হচ্ছে আমার একটা ত্বরণ নির্ণয়ের সূত্র। দুই নাম্বার থেকে লেখা যায় না এরকম, যে v² - u² / 2s, ঠিক আছে, এইরকম লেখা যায় না?
এরকম লেখা যায়। এই যে ইউটা এই পারে নিয়ে আসলাম, তাহলে v মাইনাস ইউ হইলো এবং 2s কে আমি এই পারে নিয়ে আসলাম, এটা ভাগ অবস্থায় চলে গেল, তাই না? এবার এই সূত্রটা দেখো তো, s সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই জিনিসটাকে কি করা যায়, এই ut কে এই পারে নিয়ে আসো, এই জায়গায় করি, হ্যাঁ? তাহলে s মাইনাস ut, ঠিক আছে, বাই কি লেখা যায়, s মাইনাস ut, এখানে দুই গুণ অবস্থায় আছে, ইজ ইকুয়াল টু কি লেখা যায়, at স্কয়ার। তার মানে a সমান সমান লেখা যায় 2 ইনটু s মাইনাস ut বাই কি t স্কয়ার। এটা হচ্ছে আমার আরেকটা সূত্র। তো এই জায়গা থেকে তুমি ত্বরণটার হচ্ছে মান বের করবা, নির্দিষ্ট যখন বেগ দেওয়া থাকবে, আদিবেগ দেওয়া থাকবে এবং হচ্ছে সময় দেওয়া থাকবে, তখন এই সূত্র, যখন হচ্ছে বেগ দেওয়া থাকবে, আদিবেগ দেওয়া থাকবে এবং সরণ দেওয়া থাকবে, তখন এই সূত্র, এবং যখন সরণ দেওয়া থাকবে, আদিবেগ দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে সময়, তখন এই সূত্র অ্যাপ্লাই করে ত্বরণ বের করে তুমি f m এর জায়গায় মানটা বসাবা, মানটা বসায় তুমি সলভ করবা, ঠিক আছে, দিয়ে এই ফোর্সের মান তুমি বের করবা। তো এই হচ্ছে ব্যাপার। যদি আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি। দেখো এখানে একটা আমাদের প্রশ্ন আছে, প্রশ্নটা আমরা একটু পড়ি। দেওয়া আছে একটি বস্তুর বেগ 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়ে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে বস্তুর উপর প্রযুক্ত বল কত? ঠিক আছে, এখন এই জায়গায় তোমার কার মান দেওয়া আছে দেখো তো, এখানে m এর মান দেওয়া আছে কত, 10 কেজি। তারপর আর কার মান দেওয়া আছে দেখো তো, সময় দেওয়া আছে t সমান সমান 10 সেকেন্ড। আবার দেওয়া আছে হচ্ছে তোমার বেগ, একটা বেগ দেওয়া আছে আদিবেগ কত, 5 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে তোমার v সমান সমান 10 মিটার পার সেকেন্ড। এটা এইগুলা মান দেওয়া আছে। এখন দেখো তো কার মান দেওয়া আছে, t এর মান দেওয়া আছে, u এর মান দেওয়া আছে এবং v এর মান দেওয়া আছে। তাইলে তুমি এই জায়গা থেকে ত্বরণ বের করতে পারো না? আমার সূত্র কি, f m a। তুমি m এর মান বসাও, m এর মান কত, 10, কিন্তু a এর মান কি তুমি জানো না? তাহলে এখান থেকে তোমার a এর মান বের করতে হবে, ওই সূত্র v u প্লাস at, তাই না? v এর মান কত দেওয়া আছে, 10, u এর মান কত, 5, a এর মান আমি জানি না, এবং t এর মান দেওয়া আছে 10, তাই না? এখন এই জায়গায় 5 এপার চলে আসবে, 10 মাইনাস 5 বাই কত, বাই হচ্ছে 10 সমান সমান a, এরকম লেখা যায়। তাহলে অতএব a সমান সমান কত লেখা যায়, 5 বাই 10, আলটিমেটলি কত, 0.5 বা হাফ লেখা যায়, তাই না? 5 একে 5, 5 দুগুণে 10, এরকম, ঠিক আছে। এই জন্য তুমি এখানে কি লিখতে পারো, এই জন্য লিখতে পারো হচ্ছে কত, 0.5। তাহলে এখানে বসাও 0.5, তাহলে কত হলো বলো তো, 5 নিউটন। এইটাই হচ্ছে আমাদের বল। তো এইরকম প্রশ্ন আসবে, ঠিক আছে, এইরকম প্রশ্ন আসলে তোমরা সলভ করতে পারবা। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা, আর কোনো যদি হচ্ছে ম্যাথ সলভিং এর ক্লাস লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।